মূসা আলাইহিস সালামের জমানার মাধ্যমে একজন কাফের ছিল, তার নাম হলো ফেরাউন। তার নাম কি? ফেরাউন। ওই ফেরাউন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন আল্লাহর সাথে শিরিক করেন নাই। 300টা বছর পর্যন্ত আল্লাহর শিরিক করেছে। কি করেছে? ওই ফেরাউন 300টা বছর পর্যন্ত আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে। নিজেকে খোদা দাবি করছে, মানুষদেরকে অত্যাচার করছে। তুমি আমাকে খোদা না বললে তোমাদেরকে হত্যা করব, এমন ভাবে সেই ফেরাউন আল্লাহর সাথে শিরিক করেছে। তারপর আমার আল্লাহ তাআলা কষ্ট পায় নাই। এই আমার বাবারা, বন্ধুরা রে, ওই ফেরাউন এত বছর পর্যন্ত শিরিক করার পরেও আমার আল্লাহ তাআলা কষ্ট পান নাই। 300 বছর পরে যখন ফেরাউন চিন্তা করলো, এই জমানার যে মূসা আছে, যে মূসা আছে আল্লাহর পয়গম্বর, যে মূসা, ওই মূসাকে হত্যা না করলে আমার ফতরা ক্লিয়ার হবে না। নাউজুবিল্লাহ বলেন না। 300 বছর পরে যখন এই ফেরাউন যখন চিন্তা করলেন, সে মূসা আলাইহিস সালামকে যদি আমি হত্যা না করতে পারি তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার হবে না। 300 বছর পর যখন চিন্তা করলো, এবার যখন মূসা আলাইহিস সালামের পিছনে যখন সেই ফেরাউন লাগলেন, আমার আল্লাহ তাআলা ডাকতে কই, জিবরাইল, ওরে জিবরাইল, আমি আল্লাহ তাআলা ওই ফেরাউনকে 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 300টা বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা সেই ফেরাউনকে কোনো কষ্ট দেই নাই। ওই ফেরাউনের প্রতি আমি কোনো অত্যাচার করি নাই, ওই ফেরাউনের প্রতি আমি কোনো কিছু করি নাই। আরে জিবরাইল, ওই মূসা, ওই ফেরাউন 300 বছর পরে আমার বন্ধু মূসাকে কষ্ট দেওয়ার জন্য রওনা হয়ে গেল। জিবরাইল, তুমি আর দেরি করিও না, দেরি করিও না। আমার বন্ধু মূসাকে কষ্ট দেওয়ার পূর্বেই ফেরাউনের দলবল সহ তাকে ধ্বংস করে ফেলো। সুবহানাল্লাহ। 300 বছর পর্যন্ত শিরিক করার পরেও আমার আল্লাহ তাআলা কষ্ট পায় নাই। যখন চিন্তা করলো এই জমানার নবীকে আমি শেষ করে ফেলবো, আমার আল্লাহ বলে, আমার বন্দেকে তুমি কষ্ট দিবা, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে